সেই দাপর যুগে আমার ভগবান দেখো ওই যুদ্ধের আগে কুরুক্ষেত্রে যুদ্ধের আগে হরিবল দুর্যোধনকে চেনেন সবাই। কৌরবদের শ্রেষ্ঠ কে ছিল? কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন। আর পাণ্ডবদের বড় কে ছিল? যুধিষ্ঠির। এই যে দুর্যোধন সে শকুনি মামাকে চেনেন তো? হ্যাঁ হরিবল গান্ধার রাজ। দুর্যোধন শকুনিকে ডেকে বলছে মামা মামাশ্রী ও মামাশ্রী হরিবল মামা এই যুদ্ধে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? হরিবল মনোযোগ দিয়ে শুনবে মা। বলছে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? কি করলেন? বলছে আচ্ছা ঠিক আছে কৃষ্ণকে একদিন নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করলো, বলছে কৃষ্ণ মধ্যাহ্নে আমার বাড়িতে নিমন্ত্রণ। ঠিক আছে যাব। কি করলেই ওই কৃষ্ণকে বাড়িতে আনবে। দুর্যোধন যে পথ দিয়ে আসবে কৃষ্ণ সেই পথে ফুলের বিছানা বিছিয়ে রেখেছে। ফুলের উপরে হাঁটতে হাঁটতে প্রাণ কৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে গেল। কেন? দুর্যোধন তো শত্রু, তথাপি গেল কেন? ভগবান বলছে জগতের মাঝে যে আমাকে ডাকে আমি তার কাছে যাই, যে আমাকে ডাকে না আমি তার কাছে কোথাও কখনো যাই। ভগবান কৃষ্ণ দুর্যোধনের আলোয় গেল। দুর্যোধনের আলোয় প্রবেশ করে চারিদিকটা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃষ্ণ ভাবছেন আহা আচ্ছা, দুর্যোধন ভাবছেন গোয়ালার ছেলে এত বড় রাজপ্রাসাদ দেখেনি, তাই ভালোভাবে দেখছে। যা রাধে হরে কৃষ্ণ কি যেন বলছিলাম, রাজপ্রাসাদ দেখেনি। আচ্ছা দুর্যোধন শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। কৃষ্ণ সারা রাজপ্রাসাদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। কিছু সময় পরে ওই যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে আবার চলে যাচ্ছে। পিছন থেকে ডেকে বলছে এই যে কৃষ্ণ দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে চলে যাচ্ছি। কেন যাচ্ছ? হরিবল কেন যাচ্ছ? তোমার তো মধ্যাহ্নে আমার বাড়িতে প্রসাদ পাওয়ার কথা, তুমি চলে যাচ্ছ কেন? আজকে কৃষ্ণ ডেকে বলছেন দুর্যোধন তোমার এই প্রাসাদটা আমি এতক্ষণ ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখলাম, কিন্তু দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই। তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই, কিন্তু তিনটি জিনিস আমি কোথাও পেলাম না। হরিবল কোন তিনটি জিনিস? আজকে দুর্যোধন ডেকে বলছে চেয়ে দেখো কোন তিনটি জিনিসের কথা বলছেন। হরিবল শ্রীকৃষ্ণ ডেকে বলছে দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে তিনটি জিনিসের অভাব। একটা হলো ভক্তি, একটা হলো শ্রদ্ধা, আর একটা হলো ভালোবাসা। বলছি এই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা যেখানে থাকে না সেখানে আমি কৃষ্ণ কখনো থাকতে পারি না। ভগবান কৃষ্ণ যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে চলে গেলেন কোথায়? সেই দীনহীন কাঙাল বিদুরের ঘরে। যেদিন থেকে কৌরব পাণ্ডব আলাদা হয়ে গেছে, বিদুর হস্তিনাপুরে জলস্পর্শ করে না। বিদুরের স্ত্রী পরাশরী গোবিন্দের বিগ্রহের সামনে বসে কাঁদছেন আর ডেকে বলছেন হে দয়াময়, শুনেছি এহ জগতের মাঝে তুমি নাকি যারা তোমাকে ডাকে তুমি নাকি তাদের দর্শন দাও, তুমি নাকি কাঙালের ঠাকুর
কৃপাময়, আমার এই নয়ন কি তোমাকে একবার দেখবে না? ভক্তিটা কেমন দেখুন মা। নয়নের জলে কাঁদছে আর ভেসে যাচ্ছে, ডেকে বলছে ও দয়াময়, এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাওয়ার আগে একবার যেন তোমায় দেখিতে পাই গো। আমি তোমায় যেন দেখতে পাই গো। মরার আগে তোমায় যেন দেখিতে পাই গো। তোমায় যেন দেখতে পারি। দুটি নয়নে জলে ভাসছে না রে, কেঁদে কেঁদে বলছেন ও দয়া, এই দেহ থেকে প্রাণ যাওয়ার আগে যেন তোমায় একবার দেখতে পারি। নয়নের জলে কাছে এমন সময় প্রাণ গোবিন্দ দরজায় দাঁড়িয়ে ডেকে বলছে মা, মা ঘরে আছো? পরাশরী আলু থালু বেশি ডেকে বলছেন কে কে আমাকে মা বলে ডাকছে। ঘর থেকে ছুটে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে, দরজার সামনে দাঁড়িয়ে দেখে সেই শ্রীকৃষ্ণ প্রভু মামা রাধে রাধে গোবিন্দ মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুনেছি, এতদিন শুনেছি তোমার ওই অপরূপ রূপে নাকি ত্রিজগৎ ভুলে যায়। প্রভু আজ একবারে তুমি দাঁড়াও, আমি দেখি তোমার ওই অপ্রাকৃত রূপখানা একবার দেখে নেই। পরাশরী শ্রীকৃষ্ণের সারা রূপখানিকে দর্শন করছে আর মনে মনে ভাবছেন আহা গোবিন্দ, সত্যি তুমি রূপে মণ্ডিত। গোবিন্দ ডেকে বলছে মা আমাকে ঘরে যেতে বলবে না? বলছে এসো এসো। কৃষ্ণকে ঘরে নিয়ে এলে, কিন্তু বসতে দেবে কোথায়? দিনহীন কাঙাল, বসতে দেওয়ার জায়গা নেই। প্রাণ গোবিন্দ ডেকে বলছে মা, তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছ, জগতে এমন আসনে কেউ বসাতে পারে না। তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছ। আজকে পরাশরী ডেকে বলছে কৃষ্ণ, হরিবা কৃষ্ণ ডেকে বলছে মা আমাকে কিছু খেতে দাও। পরাশরী ডেকে বলছে কৃষ্ণ, প্রতিদিন আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসে, সে তন্ডুলখানে রন্ধন করে আমি প্রসাদের থালা সাজিয়ে তোমার জন্য ওই আশাপথে নয়নে দিয়ে থাকি, দরজার দিকে তাকিয়ে থাকি, কখন একবার তুমি আমার ঘরে পা দেবে। কিন্তু তুমি তো আসো না, তুমি তো আসো না। আজকে 4-5 দিন ধরে আমার স্বামী ভিক্ষায় কিছু পাইনি, আর আজকে তুমি এসে বলছো কিছু খেতে দাও।
কি খেতে দেব তোমাকে? পরাশরে কি করলেন, ঘরের মাঝে ভালো করে খুঁজে দেখলেন, বাবা ওই 5-7 দিন আগে স্বামীর ওই মাধবগিরিতে করে পাওয়া এক ছড়া কলা আছে। দেখুন, বাজার থেকে আমরা পাকা কলা নিয়ে আসি, 2 দিন রাখলে ওটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়, পচন ধরে। 5-7 দিন আগে স্বামী পেয়েছিল। ওরে বাবা, একবার ভেবে দেখেছেন ওই কলাটার অবস্থা কি? বলে 4 ভাগের 3 অংশ পচে গেছে, 1 অংশ ভালো আছে। কলার ছড়াটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কৃষ্ণ কত কত দাস দাসী রাজভোগ প্রস্তুত করে তোমাকে সেবা দেয়, কত কত রাজারা এসে তোমার ওই বদনে রাজভোগ তুলে দেয়, আর আমার ঘরে এই পচা গলা কলা ছাড়া আর কিচ্ছু নেই তোমাকে সেবা দেওয়ার মতো। তোমাকে সেবা দেওয়ার মতো আর কিছু নেই। কৃষ্ণ ডেকে বলছে, মা, জগতে ভক্তি ভরে আমাকে যে যাই দেয় আমি ভগবান হয়ে তাই গ্রহণ করি। কারণ আমি তো বললাম, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত জন্য নাম রেখেছি আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। জগতের মাঝে ভক্ত যদি আমাকে খাওয়ায় আমি ভগবান খাই, আর ভক্ত যদি আমাকে না খাওয়ায় আমি ভগবান হয়ে সেদিন অনাহারী থেকে যাই। কৃষ্ণ বলছে, মা একবার খাইয়ে দাও। ভক্ত দেখুন তার মহিমাটা কেমন। হরিবল। আজকে পরাশরী মা কি করছে জানি, গোবিন্দকে নিজের কোলের উপরে বসিয়ে বাৎসল্য প্রেমে গোবিন্দের বদনখানি দর্শন করছেন আর কলার আঁশটিকে ছুটছেন। হরিবল। একবার অন্তর্জগতে উপলব্ধি করুন, গোবিন্দের অপ্রাকৃত বদন দেখছেন আর কলাটিকে ছিঁড়ছেন। বাবা, ওই অপরূপ রূপে দেখতে দেখতে কলার আঁশটিকে ফেলে দিয়ে কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভক্ত অধীন ভগবান আমার কলার খোসাটি পরম তৃপ্তিতে প্রসাদ পাচ্ছে। এমন করে যখন বারবার কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, বিদুর গিয়েছিল গঙ্গা স্নান করতে, যখন শুনেছি ঘরে কৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে এসে ডেকে বলছে, পরাশরে কি করছো, কি করছো? তুমি কলার আঁশ ছেড়ে কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছ। পরাশরী সম্বিত ফিরে পেয়ে বলছে, দয়াময়, আমি এতক্ষণ ধরে তোমাকে কলার খোসা সেবা দিচ্ছি, তুমি একবারও আমাকে বললে না মা তুমি আমাকে কলার খোসা সেবা দিচ্ছ। ভগবান ডেকে বলছে, মা তুমি যেই ভক্তি ভরে আমাকে প্রসাদ সেবা দিচ্ছ, জগতে এমন আস্বাদন, এমন ভক্তি আমি কোনোদিনও রাজভোগেও পাইনি মা। এতটা প্রেম, এতটা ভক্তি আমি রাজভোগেও কোনোদিনও আস্বাদন করিনি মা। জগতে আমি তো ভক্তির কাঙাল, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আজকে পরাশরী ডেকে বলছে, স্বামী আমি না হয় গোবিন্দের অপরূপ রূপের দিকে তাকে কলার আঁশটিকে ছেড়ে কলার খোসা সেবা দিচ্ছি, কিন্তু তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো। গঙ্গা স্নানে গিয়েছিলে,
শুনেছো গোবিন্দ আসবে, ছুটতে ছুটতে চলে এসেছো, আসার সময় নিজের বসনটাই পড়তে ভুলে গেছো। কতখানি প্রেম! একজন কলার আঁশ ছেড়ে খোসা সেবা দিচ্ছে, একজন কৃষ্ণ বাড়িতে এসেছে জন্য ছুটতে ছুটতে আসার কালে নিজের বসনটাই পড়তে ভুলে গেছে। বিদুর আছাড়ে খেয়ে গোবিন্দ চরণে পড়ে বলছে, গোবিন্দ হে, কত যোগী যোগ সাধনা করে তোমার ওই রাতুল চরণ পায় না, কত মনে ধ্যান করে তোমার ওই চরণ পায় না, কত তপস্বী তপস্যা করে তোমার ওই রাতুল চরণ পায় না। দয়াময়, আজকে তোমার মতো এহ ত্রিজগতের স্রষ্টা আমার ঘরে এসেছে, আজকে আমার মতো তো সুখী আর জগতে কেউ নেই। দয়াময়, তোমার ওই রাতুল চরণে আমার মিনতি, যতবার এই জগতের মাঝে আমায় পাঠাবে, দয়াময় আমাকে ঐশ্বর্য দিও না, আমি ঐশ্বর্যের মাঝে থাকলে তোমায় ভুলে যাব। দয়াময়, যদি আমাকে পাঠাও, আমাকে এমন করে দিনহীন কাঙাল করে পাঠিও, আমাকে পথের কাঙাল করে পাঠিও। কেন জানো? কারণ যদি আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, আমি কৃষ্ণ নাম কোনোদিনও ভুলব না। দয়াময়, আরেকটা মিনতি তোমার চরণে, জীবনের অন্তিম দিন পর্যন্ত তোমার ওই রাতুল চরণে আমায় দাস করে রেখো। গৌর হরে হরে। তোমার ওই রাতুল চরণে দাস করে দাস করে রেখো। আমায় যে কুলে জানো, জন্ম দাও না কেন, ওই চরণের দাস করে রেখো। আমায় যে কুলে জন জন্ম দাও না কেন, আমায় দাস করে দাস করে দিও। এই মিনতি মিনতি করা রইল, আমায় চরণ তলে চরণ তলে রেখে দিও। এই মিনতি
চরণের দাস করে রেখো। আমার এই মিনতি করা রইল, চরণে দাস করে রাখো। আমার এই মিনতি করা রইল, ওই চরণ তলে আমায় আশ্রয় দিও। আমার এই মিনতি করা রইল, আমায় যে কুলেই জন্ম দাও না কেন, আমার এই মিনতি করা রইল, ওই চরণের ধারে রেখে দিও। মিনতি তাই গৌর হরে হরে এই মিনতি করা রইল, এই মিনতি করা রইল, আমার এই মিনতি করা রইল, এই মিনতি করা রইল, আমার চরণের ধারে রেখে দিও। তাই ভগবান বলছেন জ্ঞানে কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণবাস, কৃষ্ণবাস হেতু একমাত্র প্রেম ভক্তি রস। আজকে সে আনন্দ লীলাময় বিগ্রহ আমার গৌরাঙ্গ সুন্দর বলছেন সে সুরধুনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে। সে সুরধুনি গঙ্গার তীরে জল আনতে গেলেন সে নবদ্বীপে মাঝে বসবাস করা এক গৌর অনুরাগিনী। নাম কি? নাম হলো বিষ্ণুপ্রিয়া। হরিবল। সে বিষ্ণুপ্রিয়া সে সুরধুনি গঙ্গার তীরে জল আনতে গিয়ে দেখলেন এক অপরূপ রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সে কে? হরিবল। ঘরে ফিরে এসে প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, জানিস আজকে আমি ওই গঙ্গার তীরে গিয়েছিলাম জল আনতে। জল আনতে গিয়ে এমন এক রূপের মানুষকে দর্শন করে এলাম।